নমস্কার। সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে 27 বছরের এক যুবকের হাতের বিশ্লেষণ আজ আমরা করব। যারা এখনও জীবনে স্ট্রাগল করছেন, কর্ম আর্থিক দিক থেকে এখনও স্টেবিলিটি আসেনি, কত বয়স পর্যন্ত এরকম চলবে জানতে চান, কবে থেকে সময় ভালো আসার সম্ভাবনা রয়েছে, তারা খুব ভালো করে এই ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রথম জীবনে স্ট্রাগল, আর্থিক দুর্বলতা, অর্থনৈতিক সমস্যার কী কী চিহ্ন হাতটিতে রয়েছে এক নজরে দেখে নেওয়া যাক। যাদের হাতের এই বৃহস্পতি পর্বতের ধারের দিকটা সংকীর্ণ, অনেকটা ডাউন হয়ে যায়, দুর্বল শৈশব বা কৈশোরকালের হালকা সংকেত দেয়। যদিও এটা কনফার্ম না, কনফার্ম চিহ্ন হলো শিরোরেখা এবং আয়ুরেখার শুরুর দিকটা যদি এরকম দোষ যুক্ত থাকে, একাধিক শক্তিশালী আড়াআড়ি রেখা শিরোরেখা এবং আয়ুরেখাকে কেটে বেরিয়ে যায়, তার সাথে সাথে জব বা শিকল চিহ্নযুক্ত অবস্থায় থাকে, প্রথম জীবনে প্রচুর স্ট্রাগল, স্ট্রেস, বাধা বিপত্তি, ঝুট ঝামেলা, শারীরিক আর্থিক কষ্টের নির্দেশক। 100% কনফার্ম করছে হাতের নিচের এই কেতুর পর্বতে অনেক এলোমেলো রেখা, তার সাথে সাথে স্পষ্ট একাধিক ক্রস চিহ্ন। পিতামাতা অভিভাবকদের থেকে সাপোর্ট তেমনভাবে এরা পায় না। অনেক সময় এদের ট্যালেন্ট, মেধা থাকলেও ফ্যামিলির দুর্বল হওয়ার কারণে বা আর্থিক পরিস্থিতির জন্য এরা যোগ্যতা অনুসারে এডুকেশানের সুযোগ পায় না। পুরোপুরি এডুকেশান কমপ্লিট না করেই ফ্যামিলির হাল ধরার জন্য ছোটোখাটো জব বা বিজনেসেরা ঢুকে যেতে পারে। এই সমস্ত চিহ্নগুলো কনফার্ম করছে শৈশব বা কৈশোরকাল এদের সমস্যা, দারিদ্রতা, স্ট্রেসের মধ্যে কেটেছে। ভবিষ্যতে এই সকল সমস্যা থেকে বের হওয়ার কতটা সম্ভাবনা হাতে রয়েছে, আদৌ কর্মজীবনে স্টেবিলিটি আসবে কি না, আসলে কবে থেকে আসার সম্ভাবনা রয়েছে, সরকারি চাকরির যোগ কতটা রয়েছে, বর্তমানে ভাড়া বাড়িতে থাকেন, নিজের ঘর বাড়ি সম্পত্তির যোগ আছে কি না, এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই হাতের বিশ্লেষণের মাধ্যমে। আমরা অনেক সময় বাম হাতকে ইগনোর করে যাই, দেখি না। বাম হাত দেখাটা কতটা জরুরি তাও এই ভিডিওটা থেকে আপনারা জানতে পারবেন। প্রথমত, হাতটা রেক্ট্যাঙ্গুলার শেপের হাত। নিজে শারীরিক পরিশ্রমের তুলনায় বসে বসে কাজ, অন্যকে দিয়ে কাজ করাতে বেশি স্বচ্ছন্দ অনুভব করে এরা। ম্যানেজারিয়াল কোয়ালিটি ভালো থাকে। আঙুলগুলো পাম সাইজের তুলনায় অনেকটাই ছোট। ফাস্ট ডিসিশান নেয়, তাড়াহুড়োতে থাকে, ছোট ছোট ব্যাপারকে ইগনোর করে দেয়, হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা অনেক সময় দেখা যায়। বুড়ো আঙুল রেক্ট্যাঙ্গুলার শেপের হাতের হিসাবে ছোট আছে, ইমিডিয়েট অ্যাকশান নেয়, রুট লেভেল থেকে কাজ করে বড় হয়, তবে ক্যারেক্টারের মধ্যে ফোকাস কম থাকে, লোকে সহজে এদেরকে মানতে চায় না, অন্যকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা মিডিয়াম বা কম থাকে এদের মধ্যে। তবে বুড়ো আঙুলের নিচের এই লজিক পোর্শানে বেশ কয়েকটা উলম্ব রেখা দেখা যাচ্ছে। এই রেখাগুলো মানুষকে উদ্যমী, পরিশ্রমী করে, বিচার শক্তি, চিন্তা শক্তি, তর্ক শক্তি ভালো দেয়। কনিষ্ঠ আঙুল স্বতন্ত্র রয়েছে। অনামিকা এবং কনিষ্ঠ আঙুলের মাঝে অনেকটাই গ্যাপ দেখা যাচ্ছে। স্বাধীন, স্বতন্ত্র
বিচার বুদ্ধি এদের হয়। স্বাধীনতা পছন্দ করে, নিজের সিদ্ধান্তের উপরে কারোর হস্তক্ষেপ পছন্দ করে না। কনিষ্ঠ আঙুল ঠিকঠাক দৈর্ঘ্যেরই আছে। অনামিকা তৃতীয় পর্ব পর্যন্ত পৌঁছে যাচ্ছে। কমিউনিকেশান স্কিল, মেশার ক্ষমতা, গুছিয়ে নিজের কথাকে প্রেজেন্ট করা, ভাষাজ্ঞান, ভাষণ বক্তৃতা দেওয়ার ক্ষমতা ভালো থাকবে। বুধ পর্বত বেশ শক্তিশালী আছে। 3-4টে স্পষ্ট উলম্ব রেখাও বুধ পর্বতে দেখা যাচ্ছে। বিশ্লেষণ শক্তি, বুদ্ধিমাত্রা, বুদ্ধিদীপ্ত কথা, বিজ্ঞান, গণিত, হিসাবশাস্ত্রে দক্ষতা দেয়। আকর্ষণীয় ব্যক্তিত্ব এদের মধ্যে থাকে। হেল্পিং নেচারেরও হয়। শিরোরেখা থেকে বুধ পর্বতের দিকে স্পষ্ট রেখা যাচ্ছে। ব্যবসায়িক বুদ্ধি দেয়। অ্যানালিসিস করার ক্ষমতা ভালো থাকে। রিসার্চ করে তবেই সিদ্ধান্ত নেয়। এই রেখা থাকলে ইনভেস্টমেন্ট থেকেও লাভ দেয়। বুধ রেখা আয়ু রেখা থেকে তৈরি হচ্ছে, বেশ স্ট্রংও আছে। মানি ম্যানেজমেন্ট কোয়ালিটি, মার্কেটিং কোয়ালিটি ভালো থাকে। বুধের কাজ যেমন ব্যবসা, গণিত, বিজ্ঞান, ব্যাংকিং, বক্তৃতা, ট্রেডিং, এই সমস্ত কাজে ভালো আয় ও সঞ্চয় দেয়। মূল রবি রেখা শিরোরেখা এবং হৃদয় রেখার মাঝামাঝি জায়গা থেকে সৃষ্টি হচ্ছে, তবে প্রথম অবস্থায় রবি রেখা অস্পষ্ট রয়েছে। হৃদয় রেখা থেকে রবি রেখা স্পষ্ট হচ্ছে। একটু লেটে হলেও জীবনে সাফল্য আসবে। রবি রেখা থেকে স্পষ্ট দুটো শাখা রেখা বেরোচ্ছে। দুটো শাখা রেখায় ফেট লাইন বা ভাগ্যরেখার দিকে যাচ্ছে। একটা জিনিস বোঝাচ্ছে, প্রচুর সংঘর্ষ, স্ট্রাগেলের পরেই সাফল্য আসবে। তবে এই হৃদয় রেখার উপরে রবির পর্বতের নিচে বেশ বড় ত্রিভুজ চিহ্ন। সরকারি লাভ, স্থির বা স্থায়ী ইনকাম, অ্যাসেট, সম্পত্তির যোগ নির্মাণ করে। আর হৃদয় রেখার উপর এবং নিচের অংশ মিলিয়ে এইরকম দুটো ত্রিভুজ চিহ্ন মিলিয়ে চতুর্ভুজ চিহ্ন নিশ্চিত করে নিজের ঘর, বাড়ি, সম্পত্তি, ভালো ভ্যালুয়েশনের অ্যাসেট দেবে। তাই নিশ্চিন্ত হতে পারেন, ভবিষ্যতে নিজের ঘর, বাড়ি, সম্পত্তি হওয়ার যোগ প্রবল রয়েছে। রবি রেখা শেষে ত্রিশূল চিহ্ন তৈরি করছে, বেশ বড় স্পষ্ট ত্রিশূল চিহ্ন। জীবনে নাম, যশ, খ্যাতি, কর্মের স্থায়িত্ব, উচ্চ পদ দেবে। তার সাথে সাথে এই ত্রিশূল চিহ্ন আধ্যাত্মিক উন্নতিতেও সাহায্য করে। তবে রবির পর্বত কিছুটা হলেও উপরের দিকে ডাউন রয়েছে। এই সমস্ত ভালো ভালো রেখা চিহ্ন থেকে 100% ফল পাবেন না। এছাড়াও রবির পর্বত ডাউন হয়ে গেলে কনফিডেন্স, ফোকাস এদের কমে যায়। শনির পর্বতে স্পষ্ট উলম্ব রেখা বা ভাগ্যরেখা রয়েছে। আর্থিক স্থায়িত্ব, সেভিংস, সিকিউরিটি দেয়। শনি থেকে বৃহস্পতি পর্বতের দিকে স্পষ্ট রেখাও চলে যাচ্ছে। নিজের কর্ম, ধর্মের প্রতি আস্থা, একনিষ্ঠা থাকে। কথার দাম এরা ভীষণ দেয়। সরকারি কাজ বা সরকারের সাথে যুক্ত কাজ বা রাজনীতিতেও সাফল্যের যোগ তৈরি করে। শনিতে এই ভাগ্যরেখার উপরে ত্রিভুজ চিহ্ন দেখা যাচ্ছে। গুপ্তবিদ্যা, রহস্যময় বিদ্যা, অকাল্ট সায়েন্স, জ্যোতিষ, যোগা, মেডিটেশন
ইত্যাদিতে ভালো জ্ঞান পারদর্শিতা দেয়। অনেক বড় অ্যাস্ট্রোলজারের হাতেও শনিতে ত্রিভুজ চিহ্ন আমি দেখেছি। এছাড়াও শনিকে কনস্ট্রাকশনের কারক মানা হয়, তাই শনিতে ভাগ্যরেখার দুদিকে ত্রিভুজ চিহ্ন মিলিয়ে এইরকম চতুর্ভুজ চিহ্ন দেখা গেলে নিজস্ব ঘর বাড়ি সম্পত্তির যোগ নির্মাণ করে। বৃহস্পতি পর্বতে অ্যাম্বিশন লাইন বা প্রগতি রেখাতে সমস্যা রয়েছে। শিরোরেখা বা আয়ুরেখা থেকে যে ঊর্ধ্বমুখী রেখাগুলো এরকম বৃহস্পতি পর্বতে চলে আসে তাকে প্রগতি রেখা বা প্রোগ্রেস লাইন বা অ্যাম্বিশন লাইন বলে। এই রেখা স্ট্রং থাকলে জীবনে কন্টিনিউয়াস গ্রোথ, উন্নতি, প্রগতি, ইচ্ছাপূর্তি হয়। এদের জীবনে লক্ষ্য বা গোল বেশ বড়ও থাকে। কিন্তু এই রেখা যদি এইরকম একাধিক স্পষ্ট গভীর আড়াআড়ি রেখা দিয়ে কাটতে থাকে, জীবনে প্রগতি, উন্নতি, উচ্চাকাঙ্ক্ষা পূরণে বারবার বাধা ঝামেলা তৈরি হয়। অল্পের জন্য সাফল্য আসতে চায় না, এক জায়গায় এরা স্টাক হয়ে যায়। এদের জীবনের লক্ষ্য, গোল একসময় খুব মহান, উঁচু, বড় থাকলেও ধীরে ধীরে ফোকাস কমে যায়, কম্প্রোমাইজিং একটা নেচার চলে আসে, বাস্তবকে মেনে নেয়। তাই এই বাধাকে অতিক্রম করতে হবে। নিজের মনকে আরও শক্ত করা উচিত, আরও অধিক পরিশ্রম করতে হবে, হার না মানা, অ্যাটিটিউড বাড়ানো বিশেষভাবে দরকার এদের ক্ষেত্রে। হাতের মধ্যে এই নিম্ন মঙ্গল পর্বত এবং শুক্র পর্বত ঠিকঠাক আছে, অনেকটাই জায়গা পেয়েছে। হেলথ ভালো থাকবে, রোগ প্রতিরোধ শক্তি, এনার্জি, স্ট্যামিনা, শারীরিক ঊর্জা ঠিকঠাক দেখাচ্ছে। বুড়ো আঙুলের গর্ভে এই শুক্র পর্বতের সাথে যুক্ত একটি স্টার সাইন রয়েছে। এই চিহ্ন আর্থিক লাভ দেয়, বিলাসিতা, লাক্সারিয়াস লাইফের সম্ভাবনা তৈরি করে, তবে বিবাহিত জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। চন্দ্র পর্বতে খুব শক্তিশালী, বেশ মোটা, গভীর আড়াআড়ি রেখা, যাকে যাত্রা রেখা বা ট্র্যাভেল লাইন বলে, আয়ুরেখাকে টাচ করছে। আয়ুরেখার সাথে যুক্ত হয়ে ত্রিভুজ চিহ্ন তৈরি করছে। এই চিহ্ন জন্মস্থান থেকে দূরে অন্য কালচারে গিয়ে বেশি উন্নতির নির্দেশক। এদের কর্মের সাথে যাত্রা, ট্রাভেলিং, ট্রান্সফার, কর্মস্থল বারবার পরিবর্তন হওয়ার যোগ তৈরি হয়। তবে চন্দ্র পর্বতের এই জায়গাটা গর্তের মতো হয়ে যাচ্ছে। এর কারণ হলো বর্তমান সময়ে মানসিক শান্তির অভাব, দুশ্চিন্তা, চঞ্চলতা, ডিপ্রেশন, মনের মধ্যে একটা সবসময় আপস অ্যান্ড ডাউন, ঘুমের অভাব, ইনসোমিনিয়া ইত্যাদি চিহ্ন। হার্ট লাইন অর্থাৎ হৃদয় রেখা থেকে অনেকগুলো রেখা নিচের দিকে চলে যাচ্ছে। ইমোশনালি বারবার এরা চিটেড হয়, রিলেশনশিপ, বন্ধুবান্ধব থেকেও ঠকে। হার্ট লাইন শনির পর্বতের নিচে এসেই শেষ হয়ে যাচ্ছে। হার্ট লাইনের কোনো শাখা রেখাও বৃহস্পতিতে যাচ্ছে না। এরা খুব মানি মাইন্ডেড হয়, নিজের লাভকে আগে দেখে, কিছুটা কৃপণ স্বভাবও এদের মধ্যে থাকে। হার্ট লাইন এরকম শনির পর্বতের নিচে শেষ হলে নিজের ভাবনা, ফিলিংসকে গুপ্ত রাখতে এরা পছন্দ করে। নিজের মনের কথা বলার মতো কাছের মানুষেরা অনেক সময় পায় না। মাইন্ড লাইন অর্থাৎ শিরোরেখা মিডিয়াম লেংথের আছে।
পরিস্থিতি অনুসারে নিজেকে এরা বদলাতে পারে, সহজে কোনো পরিবেশের সাথে মানিয়ে নেয়, কুইক ডিসিশনও এরা নেয়। মূল মাইন্ড লাইন কিন্তু শুরু হচ্ছে এই লোয়ার মার্স বা নিম্ন মঙ্গল পর্বত থেকে। লড়াই ঝগড়া, কনফ্লিক্টস, কথা কাটাকাটি, স্ট্রাগল এদের জীবনের অঙ্গ হয়ে যায়। প্রচুর পরিশ্রমের পরেই এদের উন্নতি হয়। এদের হরোস্কোপে প্রায় মাঙ্গলিক যোগের প্রভাব থাকে। বিবাহিত জীবনে কম্প্যাটিবিলিটি, মানসিকতার ম্যাচিংয়ে সমস্যা আসে। লাইফ লাইন অর্থাৎ আয়ুরেখায় দেখালাম প্রথম অবস্থায় প্রচুর সমস্যা রয়েছে, অস্পষ্ট এবং অনেক আড়াআড়ি রেখা, দুর্বল এবং সংঘর্ষময় প্রাথমিক জীবনের সংকেত। লাইফ লাইনে প্রায় এই 30 বছর বয়স পর্যন্ত এরকম প্রচণ্ড সমস্যা। 30-এর পর আস্তে আস্তে লাইফ লাইনে সমস্যা কমছে, তাই 30-এর পর ধীরে ধীরে লাইফের স্ট্যান্ডার্ড ভালোর দিকে যাবে। লাইফ লাইন থেকে ঊর্ধ্বমুখী রেখা উপরের দিকে যেগুলো যায় তা বিভিন্ন বয়সে উন্নতি, সাফল্য দিয়ে থাকে। এই হাতেও দুটো স্পষ্ট ঊর্ধ্বমুখী রেখা যাচ্ছে। এই রেখাগুলোকে কিন্তু খুব শক্তিশালী আড়াআড়ি রেখা বা রাহু রেখা গোড়া থেকে কেটে বেরিয়ে যাচ্ছে। এই রেখাগুলো আশানুরূপ ফল আর দিতে পারবে না। সাফল্যের খুব কাছে এসেও অল্পের জন্য উন্নতিতে বাধা, সেটব্যাক নিয়ে আসবে। আর যে হাতে মার্শাল লাইন বা মঙ্গল রেখা খুব দুর্বল বা না থাকে, সেই হাতে এরকম স্পষ্ট রাহু রেখা যদি থাকে, সেই বয়সগুলোতে দুর্ঘটনা, স্বাস্থ্যহানি, অর্থহানি, মানসিক কষ্ট দেওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আয়ুরেখা শেষের দিকে এসে স্পষ্ট দুটো শাখা রেখাতে বিভক্ত হচ্ছে। দুটো শাখা রেখায় বেশ স্ট্রং রয়েছে, ফলে শেষ বয়সেও যথেষ্ট ভালো স্বাস্থ্য, কর্মশক্তি, উন্নতির সম্ভাবনা থাকছে। হাতটিতে ভাগ্যরেখা একটিই আছে, উঠছে এই যে লাইফ লাইন বা আয়ুরেখা গিয়েছে, এই লাইফ লাইনের গা থেকে নিচের দিকে কোনো রকম ভাগ্যরেখা নেই। ভাগ্যরেখা যখনই এরকম আয়ুরেখা থেকে ওঠে, একে সেলফ মেড লাইন বলে। নিজের প্রবল পরিশ্রম, চেষ্টায়, যোগ্যতায় এরা ভাগ্যবান হয় ও এদের কর্মপ্রাপ্তি ঘটে। ভাগ্যরেখা যে বয়সে উঠছে সেই বয়সটা যদি আমরা ধরি, প্রায় 30-এর কাছাকাছি বয়স থেকে ভাগ্যরেখা তৈরি হচ্ছে। তাই 30-এর আগে ভালো কর্মপ্রাপ্তি, কর্মে স্থায়িত্বের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। হাতটিতে লক্ষ্য করুন, ভাগ্যরেখাতে বিশেষ কোনো রকম চেঞ্জ নেই, একটাই ভাগ্যরেখা যাচ্ছে, হৃদয় রেখা ক্রস করে চলে যাচ্ছে। তার পাশাপাশি প্যারালালি একটু বাদ দিয়ে, একটু ধার দিয়ে আরও একটি ভাগ্যরেখা পরবর্তী সময়ে তৈরি হচ্ছে। এই ধরনের ভাগ্যরেখা বেশিরভাগ সরকারি বা স্থায়ী কর্ম যারা করে তাদের হাতেই এই ধরনের ভাগ্যরেখা বেশি দেখা যায়।
এই রকম ভাগ্যরেখা মোটামুটিভাবে স্থির বা স্থায়ী একটা ইনকাম দেয়। আয় খুব একটা বাড়ে না, বয়সকালেও সিকিউরিটি থাকে। আর এই নিম্ন মঙ্গল পর্বত থেকে যদি এইরকম কোনো রেখা শনির পর্বতে চলে আসে, এই রেখাটিও 100% কনফার্ম করে প্রচুর পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে তবেই কেরিয়ারে সাকসেস আসবে। হাতটির মধ্যে তিনটে মণিবন্ধ রেখায় খুব স্ট্রং অবস্থায় রয়েছে, কমপ্লিট রয়েছে, যা স্বাস্থ্য কর্মের জন্য অবশ্যই ভালো সংকেত। এইবার আমরা বাম হাতটা একটু দেখে নেব। বাম হাতেও একই জিনিস দেখা যাচ্ছে, নিচের দিকে কোনো ভাগ্যরেখা নেই, আয়ুরেখা থেকে ভাগ্যরেখা উঠছে 30-32 বছর বয়সেই, যাকে সেলফ মেড লাক লাইন বলে। একই জিনিস বাম হাতেও রিপিট করছে। আর বৃহস্পতি আর রবির মাঝখানে এরকম সংযোগকারী রেখা, রবি রেখার উপরে এইরকম ত্রিভুজ চিহ্ন স্থির বা সরকারি চাকরির সম্ভাবনা কনফার্ম করে। আর একটা জিনিস, বাম হাতেও শিরোরেখা এই লোয়ার মার্স বা নিম্ন মঙ্গল পর্বত থেকে উঠছে, আর হৃদয় রেখা থেকে স্পষ্ট শাখা রেখা নিম্ন মঙ্গল পর্বতে চলে আসছে। রাগ, মাথা গরম, রিলেশনশিপ ট্রাভেলের সংকেত 100% দিচ্ছে। সুতরাং 2 হাত থেকে কনফার্ম 30-এর পর কর্মজীবনে স্টেবিলিটি আসবে, সরকারি স্থায়ী কর্মের সম্ভাবনা প্রবল থাকছে, সম্পত্তি, অ্যাসেট, নিজের বাড়ির যোগও যথেষ্ট ভালো রয়েছে। তাহলে আজকের মতো শেষ করলাম। ধন্যবাদ সকলকে।